আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, একটু হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কার মেয়েরা জানতে চেয়েছিলেন। মা আমেনা বলেন, ও মক্কার মেয়েরা শুনো শুনো, যেদিন আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি যেদিন আমার গর্ভের মধ্যে আমার পেটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করতেছি, পেটের মধ্যে ধারণ করেছি, আমি সেদিন বুঝে গেছি এটা যেমন তেমন সন্তান নয়, এটা যেমন তেমন সন্তান নয়, এটার ভিতর পৃথিবীর সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। এটা যেমন তেমন সন্তান নয়, এটার ভিতরে পৃথিবীর সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। চাওয়াজ বলি না। মা আমেনা আরো বলেন, ও মক্কার মেয়েরা শুনো শুনো, দুনিয়ার মধ্যে সাধারণত মায়ের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই সময় যখন দুনিয়ার মধ্যে সন্তান আগমন করে, 7 দিন পর যখন আকিকা দেওয়া হয়, আকিকা দিয়ে ওই সন্তানের নাম নির্ধারণ করা হয়। আব্দুল হাকিম, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, আব্দুল খালেক, এইভাবে নাম নির্ধারণ করা হয়। মা আমেনা বলে, ও মক্কাবাসীরা শুনো শুনো, আমার দয়াল নবী, আমার সন্তান আমার গর্ভের মধ্যে, এখনো পর্যন্ত আমার গর্ভের মধ্যে আমার সন্তান রয়েছে, দুনিয়ার মধ্যে আসে নাই। আমি গায়েবী আওয়াজ শুনেছি, ও আমেনা, তোমার পেটের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান রয়েছে, ওই সন্তানের নাম আসমানের মধ্যে আহমদ এবং জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, আরে কালমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, কালমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, আরে কলমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মুদের নবীর নেই যে সমতুল। কলমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মুদের নবীর নেই রে সমতুল। আরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, আরে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করতেছি। আদম থেকে ঈসা নবিয়ানা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীর উম্মত হতে চেয়েছেন,
আমরা আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করি নাই, কোনো কামনা করি নাই, আশা করি নাই, তামান্না করি নাই। রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানিয়ে দিয়েছেন, সেই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা দূর দূরান্ত থেকে নিজের মূল্যবান কাজকে দূরে ফেলে রেখে নিজের জীবনকে দামি করার জন্য, নেক আমলের ফাল্লাকে বাড়ি করার জন্য আল্লাহর ঘরখানায় কাবার শাখার মধ্যে এসে তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ মুস্তাফা আদায় করার সময় সুযোগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা যাওয়া টুকুন কবুল করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেমন তেমন নবী দান করেন নাই, এমন একজন নবী আমাদের মধ্যে, আমাদের মাঝে পাঠিয়েছেন, যিনাকে রব্বুল আলামিন নিজের জুবানে রাহমাতাল লিল আলামিন নবী হিসাবে ঘোষণা করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া দান আমরা নবীর মিলাদ উদযাপন করি, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন করে থাকি। সুন্নি প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নবী প্রেমের জোয়ারে আশিকে রাসূলগণ তারা নবীর প্রেমে ভাসতে থাকে, নবীর প্রেমের সাগরে তারা ভাসমান হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি, আমি আল্লাহর ফদল পেয়ে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার বান্দাগণ, ও আমার নবী বলে আমার উম্মতগণ, তোমরা খুশি উদযাপন করো, তোমরা আনন্দ উল্লাস করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে ফদল এবং রহমত দিয়েছি, রহমত প্রেরণ করেছি তোমাদের মাঝে, সেই কারণে তোমরা খুশি উদযাপন করো। এবার আসুন রহমত এবং ফজলের তাফসিরে আমরা যাই। ইমামে ইবনে জাওজি রাহিমাহুল্লাহ উনার তাফসিরের মধ্যে তিনি উল্লেখ করেন, ইন্না ফাদলাল্লাহিল ইলম ওয়া রাহমাতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ উনি উনার তাফসিরের গ্রন্থের মধ্যে উল্লেখ করতেছেন, উনি বলতেছেন, ইন্না ফাদলাল্লাহিল ইলম, নিশ্চয় ফদল থেকে এখানে বোঝানো হয়েছে ইলম বা জ্ঞান, ওয়া রাহমাতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রহমত থেকে বোঝানো হয়েছে আখিরি জামানার নবী, কামলে ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আমরা তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পেলাম, জানতে পেলাম, ফদলের অর্থ হচ্ছে ইলম বা জ্ঞান, রহমতের অর্থ হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন ইমাম আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদী রাহিমাহুল্লাহ বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ক্বালা ফিল আয়া, যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার তাফসীর শুনেছি, এই আয়াতে কারিমার মধ্যে ফদলুল্লাহিল ইলম, ইলম থেকে বোঝানো হয়েছে, ফদল থেকে বোঝানো হয়েছে ইলম বা জ্ঞানকে, ওয়া রাহমাতুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রহমত থেকে বোঝানো হয়েছে আমার কামলে ওয়ালা নবীকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম ফুরকানুল হামিদের মধ্যে রব্বুল আলামিন এমন একটা আয়াতে কারিমা
সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও হাবিব, আমি আপনাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন নবী হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য রহমত নয়, পশুর জন্য রহমত নয়, কুল কায়নাতের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আমি রবের আছে, আমি রব্বুল আলামিন যতটুকুর জন্য রব্বুল আলামিন, যত কায়নাতের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন। আর আমি আল্লাহ আপনি নবীকে রহমাতাল লিল আলামিন হিসাবে এতটুকুর জন্য প্রেরণ করেছি। এবার আসুন, আমার নবী রহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, একটু হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কার মেয়েরা জানতে চেয়েছিলেন। মা আমেনা বলেন, ও মক্কার মেয়েরা শুনো শুনো, যেদিন আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি যেদিন আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করতেছি, পেটের মধ্যে ধারণ করেছি, আমি সেদিন বুঝে গেছি এটা যেমন তেমন সন্তান নয়, এটা যেমন তেমন সন্তান নয়, এটার ভিতর পৃথিবীর সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। এটা যেমন তেমন সন্তান নয়, এটার ভিতরে পৃথিবীর সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। আওয়াজে বলি না। মা আমেনা আরো বলে, ও মক্কার মেয়েরা শুনো শুনো, দুনিয়ার মধ্যে সাধারণত মায়ের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই সময় যখন দুনিয়ার মধ্যে সন্তান আগমন করে, 7 দিন পর যখন আকিকা দেওয়া হয়, আকিকা দিয়ে ওই সন্তানের নাম নির্ধারণ করা হয়। আব্দুল হাকিম, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, আব্দুল খালেক, এইভাবে নাম নির্ধারণ করা হয়। মা আমেনা বলে, ও মক্কাবাসীরা শুনো শুনো, আমার দয়াল নবী, আমার সন্তান আমার গর্ভের মধ্যে, এখনো পর্যন্ত আমার গর্ভের মধ্যে আমার সন্তান রয়েছে, দুনিয়ার মধ্যে আসে নাই। আমি গায়েবী আওয়াজ শুনেছি, ও আমেনা, তোমার পেটের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান রয়েছে, ওই সন্তানের নাম আসমানের মধ্যে আহমদ এবং জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনার জানা হয়ে গেল। মা আমেনাকে গোপন ভাবে সংবাদ দেওয়া হলো, ও মা আমেনা, সাধারণত দুনিয়ার সন্তানদের নাম রাখা হয় 7 দিন পরে আকিকা নামের সময়, আকিকা দেওয়ার সময় নয়। মা আমেনা শুনো শুনো, তোমার গর্ভের মধ্যে এমন সন্তান রয়েছে যে সন্তানের নাম আমি আল্লাহ আসমানের মধ্যে আহমদ হিসাবে নাম রেখেছি, এবং দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবে, তশরিফ আনবে, সেদিন তোমার সন্তানের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, দুনিয়ার মধ্যে যখন কোন একজন মা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে, কোন সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসে, তখন 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস ওই মায়ের পেটটা একটু বড় হয়, মাসে মাসে একটু একটু বড় হয়। মা আমেনা বলে, আমি শুনেছি, আমাকে কে জানি বলেছে আমার গর্ভের মধ্যে সন্তান রয়েছে, এটা যেন আমি কাউকে না বলি, এটা যেন আমি কাউকে না বলি। মা আমেনা প্রশ্ন করলেন, আমি যদি এই খবর কাউকে না বলি, তাহলে আমি সেটা 3 মাস গোপন রাখতে পারবো, হয়তো 5 মাস গোপন করতে পারবো, 6-7 মাসের দিকে যখন যাবে, আমি মা আমেনার বতন মুবারক একটু উঁচু হবে, মানুষ আমাকে দেখে লক্ষ্য করবে আমার পেটের মধ্যে সন্তান রয়েছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও আমেনা, তুমি 3 মাস গর্ভের মধ্যে সন্তান রেখে তোমার পেটের যে অবস্থা, 6 মাসের মধ্যেও একই অবস্থা থাকবে, 9 মাস
মাসের মধ্যেও একই অবস্থায় থাকবে, আবার 10 মাস যখন পার হব তখনও একই অবস্থা থাকবে। আমেনা তুমি চিন্তা করো না, তোমার পেট কখনো বড় হবে না। তোমাকে দেখে কেউ বুঝতে পারবে না আমেনা তুমি গর্বিত, তোমার পেটের মধ্যে সন্তান রয়েছে, এটা কেউ বুঝতে পারবে না। আমি আল্লাহ তোমাকে সেভাবে হেফাজত করব। মা আমেনা বলে, এটা হচ্ছে আমার নবীর মিলাদ। মা আমেনা ডাক দিয়ে বলে, ও মক্কাবাসীরা শোনো শোনো, মক্কার মেয়েরা, মা বোনরা শোনো, আমি যখন আমার সন্তানকে গর্ভের মধ্যে রেখেছি, আমি যখন বের হতাম আমাকে গাছে ছায়া দান করত, আমাকে গাছে ছায়া দান করত, আমার শরীরের মধ্যে রোদের আলো কখনো লাগে নাই। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, রাতের বেলা যখন ঘরের মধ্যে লাইটিং এর মাধ্যমে আলো দিতে হয়, নতুবা হারিকেন জ্বালিয়ে আলো দিতে হয়, খোদার কসম করে বলি মক্কাবাসীরা শুনো শুনো, আমি মা আমেনা রাতে যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, ঘরের মধ্যে থাকতাম, বসবাস করতাম, খোদার কসম নবী রাহমাতাল লিল আলামিন যেদিন আমি মা আমেনার গর্ভের মধ্যে এসেছে, সেদিন থেকে আমি কখনো ঘরের মধ্যে আলো জ্বালাতে হয় নাই। নবী রাহমাতাল লিল আলামিনের নূর দিয়ে আমার ঘর সর্বক্ষণ নূরে নূরান্বিত হয়ে যেত। এটা কার বর্ণনা? মা আমেনা নিজের জুবানে বলতেছেন মক্কাবাসীদেরকে, নবীর মিলাদ নিজে প্রকাশ করতেছেন, কখনো আমার ঘরের মধ্যে লাইটের আলো জ্বালাতে হয় নাই। আমি তখন থেকে হতবাক, তখন থেকে আফসোস করতাম, আল্লাহ আমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান দিয়েছে যে সন্তান পুরা পৃথিবীটাকে আলোকিত করবে। ভাইয়েরা আমার, যেদিন যে মুহূর্তের মধ্যে আমার কামলিওয়ালা নবী মা আমেনার রহমে পাক থেকে দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পাশে হযরতে উম্মে আইমান বামে বসা, ডানে হযরতে সুহাইবা, তারা দুইজন রমণী মহিলা মা আমেনার পাশে বসা ছিলেন। তারা জিজ্ঞাসা করতে লাগলেন, ও মা আমেনা, একটু বলুন না, আপনার থেকে তো 10 মাস 10 দিন সন্তান দুনিয়ার মধ্যে আসার টাইম হয়েছে, ও আমেনা বলো না তোমার কি অবস্থা? পেটের মধ্যে ব্যথা লাগেনি? তোমার শরীরের মধ্যে খারাপ লাগেনি? একটু বলেন না। এইভাবে যখন তারা বারবার প্রশ্ন করতেছেন, মা আমেনা বলে, আমার কোনো ব্যথা অনুভব হয় না, আমার কোনো কষ্ট লাগে না, আমি শুধুমাত্র একটা মাত্র জিনিস অনুভব করতে পারতেছি, সেটা হচ্ছে আমি আমেনার বেশা বেশি ঘুম হচ্ছে, আমার থেকে বেশা বেশি ঘুম আসতেছে। এই কথা যখন বললেন, তাদের সাথে উম্মে আইমান এবং হযরতে সুহাইবার সাথে কথা বলতে বলতে হযরতে মা আমেনা চোখের মধ্যে ঘুম চলে আসলেন। মা আমেনা দেখলে ঘুমের মধ্যে পুরা ঘর নূরে নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। দেখা যায় প্রতিটা ঘরের কোনায় কোনায় ইসলামের প্রথম দিনের একদম প্রথম যুগের নারীরা প্রতিটা কোনায় কোনায় তারা অবস্থান করতেছেন। তাদেরকে দেখে বলে, তোমরা কারা? তারা বলে, তোমরা কেউ? মা আমেনা, তুমি কি আমাদেরকে চিনো না? ও মা আমেনা, আপনি কি আমাদেরকে চিনতে পারেন নাই? পরিচয় করিয়ে দেওয়া হলো, ইনি হচ্ছে আদম আলাইহিস সালামের বিবি হযরতে হাজারা আলাইহিস সালাম, ইনি হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম, ইনি হচ্ছে ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এইভাবে যখন পরিচয় করে দেওয়া হলো, মা আমেনা প্রশ্ন করতে লাগলেন, তোমরা কেন এসেছো? মা আমেনার এই প্রশ্নে তারা বলে, ইসলামের রমণীরা বলে, ও আমেনা, তুমি কি জানো না তোমার আজকে
মাস 10 দিন তোমার কি হয়েছে? পূর্ণ হয়েছে। আজকে তোমার পেট থেকে রহমাতুল লিল আলামিন নবী তশরিফ আনবে। মা আমেনা শুনো শুনো, আমার আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম হিসাবে তোমার সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানিয়ে পাঠিয়ে দিয়েছে। সেজন্য শায়ের বলে, জান্নাত হতে হাওয়া আসিয়া মারিয়াম হাসেরা, মিলাদুন নবী করেতে পালন আসিল তারা, মিলাদুন নবী করেতে পালন আসিল তারা। আরে সবাই মিলে গায়ে গুণ গানে, সবাই মিলে গায়ে গুণ গানে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাইরা আমার, মা আমেনা আরো বলে, ও মক্কাবাসীরা শুনো শুনো, সন্তান যখন সাধারণত দুনিয়াবাসীদের, দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে যখন সন্তান থাকে 6, 7, 8 মাস পর, তারা যখন কিছু খাইতে চায়, খাইতে মন চায় না। 2-3 মাস যখন গর্ভের মধ্যে লালন করে, তখন তাদের আবার কিছু খাইতে মন চায়, আবার যখন খাইতে যায় তাদের মুখ বন্ধ হয়ে চলে আসে, খাওয়া সম্ভব হয় না। মা দুঃখিনী যে মুহূর্তের মধ্যে সন্তানকে 6 থেকে 7 মাসের মধ্যে, 8 মাসের মধ্যে গর্ভের মধ্যে লালন করে, ওই সন্তান এমন ভাবে পেটের ভিতর থেকে মাকে আঘাত করে, কষ্ট দেয়। মা যখন খেতে বসে, সন্তান মুখের মধ্যে একটা লুকমা দেওয়ার সাথে সাথে সন্তান পেটের ভিতর নাড়াচাড়া করে, একটা পা দিয়ে লাথি দেয়। মা দুঃখিনীর আর ভাত খাওয়া হয় না। মা যখন ঘুমাইতে যায়, সন্তান একটু নড়ে চড়ে ওঠে। সন্তান যখন লড়াচড়া করে, ওই সময়ের মধ্যে মা দুঃখিনী পেটের মধ্যে অসম্ভব ব্যথা সহ্য করে, ঘুম হয় না। সবাই ঘুমিয়ে পড়ে, সবাই বাড়ির সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু ওই মা সন্তানকে 7-8 মাসের মধ্যে গর্ভের মধ্যে রেখেছে। 7-8 মাস বয়সের মধ্যে ওই সন্তান যখন নাড়াছাড়া করে, মা দুঃখিনীর পুরা রাত ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। সন্তান ডেলিভারি করা অনেক কষ্টের, অনেক কষ্টের। মা আমেনা বলে, খোদার কসম করে বলি, দুনিয়ার মেয়েদের মতো, দুনিয়ার নারীদের মতো আমি মা আমেনা কখনো এই বিষয়গুলো, কষ্টগুলোর সম্মুখীন হয় না। আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, আমার নবী আগমন করেছেন। হযরতে মা আমেনা ঘুমানো অবস্থায় ছিলেন। মা আমেনা বলতেও পারে না নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন। মা আমেনা ঘুমানো অবস্থায়, যে মুহূর্তের মধ্যে আমার নবী তাশরীফ এনে সেজদার মধ্যে পড়েছেন, মা আমেনা ওই সময়ে ঘুমানো অবস্থায়, যে সময়ের মধ্যে নবী তাশরীফ এনেছেন, হযরতে সুয়াইবা আমার নবীকে হাতের মধ্যে, কুলের মধ্যে নিয়েছেন। মা আমেনা জাগ্রত হয়েছেন। মা আমেনাকে প্রশ্ন করা হলো, ও মা আমেনা, আপনার মধ্যে, আপনার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আপনার কোনো কষ্ট নেই। এমনি তো সাধারণত মা বোনরা দুনিয়ার মধ্যে সন্তান যখন প্রসব করে, ওই সময় পুরা রুমটা, পুরা কাপড়, পুরা বিছনা ব্লাডে কি হয়ে যায়, লাল হয়ে যায়। কিন্তু নয় নয়, নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তো
তশরিফ এনেছেন। আমার নবী জান্নাতি লেবাস পরিধান করা, আমার নবীর সতর কেউ দেখতে পায় নাই, দেখতে পায় নাই। আমার নবী সেজদা অবস্থায় দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। মা আমেনা বলে, আমার নবী আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, সেজদার মধ্যে যখন আমার সন্তান মেও মেও করে কান্না করে, আমার সন্তান জানি কি জানি বলে, কি জানি বলে, আমি কান লাগিয়ে শুনলাম, খোদার কসম করে বলে আমার সন্তান কাঁদে নাই, কাঁদে নাই। আমার সন্তান রব্বে হাবেলে উম্মতি 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 বলে কান্না করতেছে। আমার সন্তান, দুনিয়ার সন্তান, দুনিয়ার মা বোনদের পেট থেকে যে সন্তান আগমন করে তারা হেউ মেউ করে কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তান এরকম কান্না করে নাই। আমার সন্তান কান্না করেছে রহমাতাল লিল আলামিন, নবী কান্না করেছে রব্বে হাবিলি উম্মতি উম্মতি বলে বলে উচ্চ আওয়াজে বলে। এটা হচ্ছে নবীর মিলাদ। এই নবীর আগমনের খুশিতে যে নবী দুনিয়ার মধ্যে আসা মাত্র উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, শুধু তাই নয়, আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন, দুনিয়া থেকে যেদিন লুকায়িত হবেন, সেই দিনও আমার নবী আও মা মালাকাত আইমানুকুম, আমার নবী ওসিয়ত করতেছেন, ও আমার উম্মতগণ শুনো শুনো, ও আমার উম্মতগণ তোমরা শুনো। আমার নবী ওসিয়ত করতেছেন, তোমরা কখনো কাজের লোকের, যে সমস্ত তোমাদের কাজের লোক থাকবে, তোমাদের কর্মী থাকবে, যারা তোমাকে কাজের মধ্যে সহযোগিতা করবে, তাদেরকে তোমরা হক আদায় করা ছাড়া তাদেরকে বিদায় করিও না, তাদের হক যথাযথভাবে আদায় করবে। ওই নবী আমাদেরকে যে মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যাবেন, ওই সময়ও রব্বি হাবিলি উম্মতি 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 বলে কান্না করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর শেষ সময়, আল্লাহ আপনাকে আপনার দিদারের জন্য অপেক্ষমান, আল্লাহ আপনার দিদারের জন্য বসা আছেন আরশে আজিমের মধ্যে। ওই সময়ের মধ্যে আমার নবী রব্বে কারীমের দিদার করবেন, খুশির খবর। কিন্তু আমার নবী বলে, মাল্লি উম্মতি মিন বাদি, ও জিবরাইল, আমি নবী তো চলে যাব, আমি নবী তো চলে যাব, আবার পরে আমি নবীর পরে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? দেখেন নবী উম্মতি উম্মতি বলে কেমনে কেঁদেছেন। মেরাজে যখন গেলেন উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে উম্মতের জন্য কেঁদেছেন, এবং যেদিন দুনিয়া থেকে পর্দা করবে সেদিনও নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তাহলে আমাদের সকলের আবশ্যক, সকলের কর্তব্য, আমাদের থেকেও নবী নবী করে বাকি হায়াতে জিন্দাগি অতিবাহিত করতে হবে। আরে নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো নবী, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আরে ওই কবরে পাইব শান্তি থাকবে না রে বয়, ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, যতই জফি লাগে যে মধু, নবীর নামে আছে রে জাদু, যতই জফি লাগে যে মধু। আরে জয়ফা জয়ফা আশিকেরা নামের মধু লয়, জয়ফা জয়ফা আশিকেরা নামের মধু লয়। নবী নবী কহিরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কহিরাই আমার মরণ যেন হয়। সলাতুনিয়া সালামুনিয়া। দুনিয়ার মানুষ মায়ের গর্ভ থেকে যখন কোন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই সময়ে দুনিয়ার মধ্যে আগমন করার পর
4 বছর বয়সে, 6 বছর বয়স, 7 বছর বয়সে মারা কি করে, বাবারা কি করে সন্তানদেরকে খতনা করায়, খতনা করানোর ব্যবস্থা করে, অনুষ্ঠান করে, আয়োজন করে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে খতনা করাতে হয় নাই, খতনা করাতে হয় নাই। আল্লাহ বলে আমার হাবিবকে আমি আল্লাহ খতনা করাই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। শায়ের বলে, আরে বেহেশতি পোশাক পরা দুনয়নে সরে মালাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা। মা আমিনার হুজরায়ে বাহরায়ে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় বাহরায়ে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। আর সিজদায় পড়িয়া কান্দেন, সিজদায় পড়িয়া কান্দেন পাপী উম্মতের মায়ায়, বাহরায়ে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া জুমার সময়ের মধ্যে এই সময়টুকু অনেক হয়ে যায়, মানুষের জন্য বিরুদ্ধকর হয়ে যায়। ভাইরা আমার, এলম পেয়ে খুশি উদযাপন করার একটা প্রমাণ রয়েছে, একটা দলিল রয়েছে। আবার রহমত পেয়ে খুশি করার, খুশি উদযাপন করার একটা দলিল রয়েছে। আমি সেই দিকে যাওয়া সম্ভব নয়। ভাইরা আমার, আমরা নবী মুস্তাফা আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমরাও কাঁদবো। নবী মুস্তাফার আদর্শকে নিজের মধ্যে ধারণ করব, নবী মুস্তাফার সুন্নতকে আঁকড়াই ধরব, নবী মুস্তাফাকে ভালোবাসবো জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে। যদি কেউ জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে, মা বাবা সন্তান সন্ততির চেয়ে যদি কেউ নবীকে 1 নম্বরে রাখতে পেরেছে, সেই পরিপূর্ণ মুমিন। যে রাখতে পেরেছে সে পরিপূর্ণ মুমিন। যে রাখতে পারে নাই, তার হাজারো নামাজ, হাজারো ইবাদত, হাজারো কোরআন তেলাওয়াত, হাজারো হজ, হাজারো যাকাত, হাজারো দান সদকা কোনো কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে। কারণ সে আমলকে বড় মনে করেছে, নবীকে ঈমান, যার নাম ঈমান, ঈমানকে সে এখনো পর্যন্ত পবিত্র করতে পারে নাই, ঈমানকে মানতে পারে নাই, নবী মুস্তাফার মুহাব্বতের মধ্যে পড়তে পারে নাই। তার হাজার নামাজ বিতা যাবে, তার হাজার ইবাদত বিতা যাবে। যে উম্মত নবীকে ভালোবেসে জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে যে উম্মত নবীকে বেশি ভালোবাসতে পেরেছে, সে পরিপূর্ণ ঈমানদার হিসাবে পরিচিতি লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে হুব্ব মুস্তাফা অন্তরে দান করে এই যে আল জিলানী জামে মসজিদের মধ্যে 13 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশিকদের বুধবার ভালোবাসা, এটাকে রব্বুল আলামিন কবুল করুন প্রত্যেকে বলে আমি। এবং নবী মুস্তাফা কাল কিয়ামতের ময়দানে এই আল জিলানী জামে মসজিদের আওতাধীন মুসল্লি বাবাদেরকে, যুবক যুবক ভাইদেরকে, এলাকাবাসী মা বোনদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এই মাহফিলের উসিলায় আমার নবী কামলিওয়ালা নবী যাতে কাল কিয়ামতের ময়দানে সকলকে সুপারিশ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়, সেজন্য সকলে বলি আমিন। ভাইরা আমার, সকলে জুলুসের দিন যত সম্ভব নবী প্রেমের অন্তরের মধ্যে, নবী প্রেম রেখে, ভালোবাসা রেখে বের হয়ে যাবেন, জুলুসের মধ্যে যাবেন। নবীর আওলাদের সাথে যে যেখানে যান, যেখানে করেন, কেউ জামিয়াতে যাবে, কাগতিয়া দরবার থেকেও জুলুস বের, আপনি সেটা জুলুসে প্রমাণিত করে নবীকে দেখিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাংলার জমিনে নঈম মুন্সির
বাড়ি সুলতানপুর আল জিলানী জামে মসজিদের মুসল্লিরা, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দিওয়ানা, আপনার পাগলপাড়া। আল্লাহ আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যকে আমরা দূরে ফেলে রেখে, সমস্ত রোজগার আমরা দূরে ফেলে রেখে নবীর প্রেমে দিওয়ানা হয়ে রাস্তা রাস্তা ঘুরতেছি কাল কিয়ামতের ময়দানে। ওইটা যদি আপনি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য করেছেন, কাল কিয়ামতের ময়দানে এইটাও নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে